আগামী বছর থেকে সরকার হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, হজের খরচ কিভাবে কমানো যায় সে বিষয়ে কাজ করছে সরকার। এর মধ্যেই বিমান ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে। ক্যাম্পের ক্যান্টিনে খাবারের মান নিয়ে হজ যাত্রীদের যে অভিযোগ তাও সমাধান করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এছাড়া মশার উপদ্রবের বিষয়টি তদারকি করা হচ্ছে। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে 3টি এয়ারলাইন্সের 13টি ফ্লাইটে 5,000-এর বেশি যাত্রী সৌদি যাবেন। এবার বাংলাদেশ থেকে 78,500 হজ যাত্রী হজ পালন করবেন। গরম খিচুড়ি, ডিম, পানি, সবজি সব মিলিয়ে হাজী সাহেবরাও ওনারা খুশি যে 100 টাকায় এই খাবার এটা সুলভ মূল্যেই বলা চলে। টিকিটের দাম অনেক কমবে এবং হাজিদের কিভাবে আরও দাম কমিয়ে সুলভ মূল্যে, যেহেতু তারা জমি বিক্রি করে সঞ্চিত টাকার অনেক কষ্ট করে সঞ্চয় করে সেই সঞ্চিত টাকায় তারা হজ করেন এবং আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেন দেশের জন্য, নিজের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা সেই জন্য আমরা চেষ্টা করব এবার থেকে হজ যাত্রীদের যাতে আরও সুন্দর ব্যবস্থাপনাটা হয়।